এভরিওয়ান, আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নামটা হচ্ছে বাঁচা মাছ। বাঁচা মাছের ঝাল তৈরি করব কিভাবে আপনাদের দেখাবো, চলুন। তার আগে আমি নুন আর হলুদ মাছটাকে মাখিয়ে নেব। এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, এরপর ঢালবো তেল, সরষের তেল। তারপরে আমি শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আপনারা ভাজতেও পারেন, অথচ নাও ভাজতে পারেন। আমি ভেজে নিচ্ছি। তারপরে দারচিনি আর এলাচ হালকা করে ভেজে নেব। আমি মাছ ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন ফোড়নে দেব সাদা জিরে, তারপর আমি আলু ছেড়ে দেব। আলুটা আমি লাল করে ভেজে নেব। এবারে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলা দেবো আদা বাটা, লঙ্কা বাটা, এরপর দেবো আমি 1 চামচ নুন, 2 চামচ হলুদের গুঁড়ো, তারপরে একটু নাড়িয়ে নেব। হালকা আঁচে নাড়িয়ে নেব। আঁচটা কিন্তু বাড়াবো না, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর ঢালবো জল। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঠিক 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নেব। এরপর আমি ঢাকনাটা তুলে নেব। আমি যে মাছ ভেজে তুলে রেখেছিলাম, এরপর আমি মাছটা ছেড়ে দেব। এরপর দেব আমি ভাজা মশলা। ভাজা মশলার সাথে আমি দিয়েছি সাদা জিরে, ধনে ভেজে একসাথে গুঁড়ো করে আমি দিয়েছি। এরপর দিলাম গরম মশলা। গরম মশলাটা যখন ভেজেছি তখন হালকা করে ভেজে নিয়েছে। দেখবেন মশলাটা ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, সেন্টটা খুব সুন্দরভাবে আসবে। আমার রান্না কমপ্লিট। অবশ্যই কিন্তু আপনারা বাঁচা মাছ যদি খেতে চান, আমার রান্না কমপ্লিট। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ।